কুয়াকাটা থেকে আমি যে অপারেশনটা করবো সে সুন্দরবনে, সেখানে যে একটা জাহাজ নিয়ে আমি ট্রাই করলে আপনি বা আপনারা আমাকে দিচ্ছেন না, পারমিশনটা দিচ্ছেন না। এখানে অনেকে আছে যারা আমরা ট্রাই করছি, এবং এখানে অনেকে আছে যাদের আমাদের হোটেল মোটেল আছে, বোর্ড আছে, কিন্তু আমি আমি পাচ্ছি না সেই কি বলে সেই পারমিশনটা পাচ্ছি না। সেটা নিয়ে গত ৮ বছর ধরে ট্রাই করতেছি, এখন কিন্তু সেটা আমরা করতে পারছি না। আপনি স্যার বলছিলেন একটু আগে তার বক্তব্য দিয়ে যে ৫ দিনের আয়োজন কি কুয়াকাটায় আছে, আমি বলবো হ্যাঁ আছে, কিন্তু আমি আমি সেটা তৈরি করতে পারি নাই। কারণ হলো যে কুয়াকাটা একমাত্র জায়গা যেটা আমরা বলি যে প্রকৃতির পর্যটন স্যার এটা। এখানে কৃত্রিমতার ছোঁয়া খুব একটা পাবেন না। কিন্তু কুয়াকাটা থেকে আপনি মাত্র ৩ ঘন্টায় সুন্দরবনে পৌঁছতে পারবেন। কিন্তু আমি কুয়াকাটা নিয়ে ট্রাই করতেছি, আমরা ট্রাই করতেছি। কুয়াকাটা যাবো, সরি, কুয়াকাটা থেকে আমি যে অপারেশনটা করবো সে সুন্দরবনে, সেখানে যে একটা জাহাজ নিয়ে আমি ট্রাই করলে আপনি বা আপনারা আমাকে দিচ্ছেন না, পারমিশনটা দিচ্ছেন না। এখানে অনেকে আছে যারা আমরা ট্রাই করছি, এবং এখানে অনেকে আছে যাদের আমাদের হোটেল মোটেল আছে, বোর্ড আছে, কিন্তু আমি আমি পাচ্ছি না সেই কি বলে সেই পারমিশনটা পাচ্ছি না। সেটা নিয়ে গত ৮ বছর ধরে ট্রাই করতেছি, এখন কিন্তু সেটা আমরা করতে পারছি না। আপনি পরশুদিন আমরা চেষ্টা করছি আপনাকে সেখানে নেওয়ার। সেখানে দ্বীপ আছে যেটা জাহাজ মারা চর বলে, চর তুফানিয়া বলে, এবং চর হেয়ার। স্যার আপনি যদি সেখানে যান আপনি অবাক হবেন, এবং সত্যি এখানে বসে বলবেন যে অসাধারণ একটি দ্বীপ, যেখানে পর্যটকরা আসলে সেখানে থাকতে চাইবে। আপনারও আমার বিশ্বাস আপনি সেখানে রাত্রি যাপন করতে চাইবেন। সেখানে বেশ কয়েকটা কটেজ আছে, কিন্তু সেখানে নিরাপত্তাটা কে দেবে? তারপরে এখান থেকে যে আমরা যে বোটগুলো নিয়ে যাব, সেই বোটের যে পারমিশনের যে জটিলতা সেটা দীর্ঘদিনের। এরপরে এখান থেকে সে সোনারচর খুব কাছাকাছি। এখান থেকে চর কাজল, তারপর চর কুকরিমুখী। আমার বাম দিকে গেলে আমার স্যার এই প্রোডাক্টগুলি। আমার ডান দিকে কিন্তু এখান থেকে প্রায় কি বলে এখানে ফাতরার বন, হরিণঘাটা, লালদিয়া, কটকা, কচিগেলে মাত্র ৩ ঘন্টার অপারেশন আমার স্যার। আমি এখানে নিশ্চয়ই ৫ দিন রাখতে পারি। এখান থেকে আমি দক্ষিণে গেলে মাত্র ৩০ কিলো দূরে গেলে চর কি চর বিজয়। যেখানে গেলে স্যার আপনি এখন যদিও সুযোগ নাই, যেখানে গেলে আপনি অবাক হবেন যে বাংলাদেশে এই প্রোডাক্টটা আছে। পুরো চরটার দিকে তাকালে প্রায় ১২ থেকে ১৪ কিলো মিটার এইটা দ্বীপটা চর বিজয়। সেখানে পুরো চর জুড়েই মনে হবে যে একটা লাল চাদরের বিছানো, এটা লাল কাঁকড়ার বিচরণ, এবং অসংখ্য অতিথি পাখি। এগুলো দেখতে নিশ্চয়ই পর্যটকরা আসবে। কিন্তু সেইখানে যাওয়া আসা এবং কি বলে যে আমাদের যে এখানে যে সাপোর্টটা দরকার, একদিকে যেমন প্রশিক্ষণের যে এইটা আমাদের হারিয়ে গেছে, আমাদের এখন মাত্র 5% মানুষ আছে কুয়াকাটাতে যারা প্রশিক্ষণ নেওয়ার মতো আছে। বাকি সবগুলো মানুষ নতুন। এখানে আমাদের এসপি মহোদয় আছেন, উনি যেহেতু ফিল্ডে কাজ করেন, উনি জানবেন যে উনি আগে কি পেয়েছিলেন, যে মানুষগুলো এখন এসে দেখেন সব মানুষগুলো নতুন। এখন আমাদের পর্যাপ্ত পরিমাণের প্রশিক্ষণ দরকার। আমার